হ্যালো ভিউয়ার্স, আজকের টিপসটি হলো কন্ট্রোল বক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমার কাছে একটা জিম ব্যাং কন্ট্রোলার আছে। কন্ট্রোলারটি কি বিষয় দেখাতে চলেছে দেখুন। প্রথমত লক্ষ্য করুন, দেখুন আমার কাছে একটা মাল্টিমিটার আছে। আমি মাল্টিমিটারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাকুরেট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, একদম অ্যাকুরেট অ্যাডজাস্ট আছে। প্রথমত দেখুন, কন্ট্রোল বক্সের ফেস লাল পয়েন্টে আমি মিটারের লাল পয়েন্টটি ধরার পরে দেখবো এখানে কোন ফেসটি সমস্যা হয়েছে বা কী সমস্যা হয়ে গেছে। প্রথম থেকে আমি মাপ দিয়ে দেখি। দেখুন, এই ফেসটি ঠিক দেখাচ্ছে, আর এই ফেসটি একদম ঠিক দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ফেসটি প্রবলেম দেখা যাচ্ছে, হলুদ হলুদ কালারের কন্ট্রোলার ফেসটি প্রবলেম দেখাচ্ছে। এ পাশ দিয়েও আমি মাপ দিয়ে দেখব। এখানে কালো নেগেটিভ সাইড, ব্যাটারি নেগেটিভ সাইড কন্ট্রোলারের, তো এখানে মিটারের কালো লাইনটাই ধরতে হবে। তাহলে আমি একটা একটা করে মাপ দেবো। এদিক দিয়ে এটা ঠিক দেখাচ্ছে, আর এই দিক দিয়ে এটিও ঠিক দেখাচ্ছে, এদিক দিয়েও ঠিক দেখাচ্ছে। তার মানে আপনার এখানে নেগেটিভ এবং পজিটিভ সাইড দিয়ে একটি সাইড দিয়ে এই ফেসটি নষ্ট হয়ে গেছে। চলুন আমরা খুলে দেখি কি সমস্যা এখানে ভিতরে। এখানে কতগুলো স্ক্রু আছে, আমি অনেকটা খুলে ফেলছি। কাজটি ভিডিওটা একটু লম্বা না হওয়ার জন্য বাকি কয়েকটা আছে, এগুলো আমি খুলে নিচ্ছি। আমার খোলা শেষ। এখন আমি কন্ট্রোলারটি দেখব। দেখুন, এখানে কন্ট্রোলারটি একদম ফ্রেশ দেখা যাচ্ছে, কোনো ধরনের দাগ দেখা যাচ্ছে না। আর এদিকে দেখুন, এদিকেও ফ্রেশ দেখা যাচ্ছে, সব দিকে মোটামুটি ফ্রেশ। তো এখন আমি এখান থেকে একটু মাপ দিয়ে দেখবো এখানে হলুদ পয়েন্ট কোনটি। হলুদ পয়েন্ট হচ্ছে এই যে শেষের পয়েন্টটি, হলুদ পয়েন্ট হচ্ছে শেষের পয়েন্টটি আমরা পেয়েছিলাম ফেস থেকে। এটা হচ্ছে ফেস পয়েন্ট আর এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। তো ফেস থেকে নষ্ট পেয়েছিলাম, দেখুন। হ্যাঁ, এখানে ফেস থেকে নষ্ট দেখাচ্ছে। তো দেখি এখানে এই সিরিয়ালের যে আইসিগুলো আছে এগুলো থেকে দুই একটা আইসি হয়তো নষ্ট হতে পারে আমার সম্ভাবনা। আর এই পাশে যে আইসিগুলো দেখাচ্ছে এগুলো মিটার আবার একটু চেক করে নিচ্ছি। এখানে যে আইসিগুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি ঠিক দেখাচ্ছে, এগুলো নষ্ট না। এখানে গেটের ম্যাপটি ঠিক দেখাচ্ছে, একদম ঠিক দেখাচ্ছে গেটের ম্যাপটি। তো এদিকে গেটের ম্যাপটি এখানে আপনার গেটে প্রবলেম দেখা যাচ্ছে এবং আইসিতেও প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে চলুন কিভাবে এখানে 1 2 3 4 5টি আইসি আছে, মসপেট আছে 5টি। এগুলো মসপেট নামে পরিচিত, কেউ আইসি হিসাবে বলে, আইসি বলে, আর কেউ মসপেট বলে। বিভিন্ন করে বিভিন্ন ভাষা হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এখান থেকে 5টি আইসি থেকে
কয়টি আইসি ভালো এবং কয়টি আইসি নষ্ট হয়ে গেছে সেটি কিভাবে চিনব এবং সেটি কিভাবে চেনার একটা সহজ একটা উপায় জেনে নিই। চলুন মাল্টিমিটারটা আমি আবার অ্যাডজাস্ট করে নেব। মাল্টিমিটারটা একদম অ্যাকুরেট দেখাচ্ছে। তো আমি যে ফেজটি নষ্ট হয়ে গেছে সেই ফেজের মধ্যে আমি ফেজটি ধরছি, ধরার পরে আমি একটা একটা করে মাপ দেব। এগুলা চেনা একটু সবচেয়ে কষ্টকর, চেনাটা খুব কঠিন। এখানে একটি আইসি যদি নষ্ট হয় দেখা যায় সব আইসি নষ্টর মতো করে আপনাকে দেখাবে, কিন্তু সেখান থেকে বেছে নিতে হবে কোন আইসিটি নষ্ট হয়ে গেছে। এখানে একটু চেনাটা মুশকিল, তো সমস্যা নাই, দেখতে দেখতে এটা অবশ্যই ধরা পড়বে কোনটি নষ্ট হয়ে গেছে কয়টা নষ্ট হয়ে গেছে সে বিষয়ে। আবার এখানে একটি আইসি এখান থেকে নষ্ট দেখাচ্ছে, এখানে একটি আইসি নষ্ট দেখাচ্ছে। তো আমি আইসিটি এখন বের করব। আমার কাছে আয়রন আছে, এগুলো কাজ করতে গেলে আপনার 2 নম্বরের আইসিটি নষ্ট দেখাচ্ছে। আচ্ছা চলো, এখানে আমি মাপ দেওয়ার পর এখানে একটি আইসি আমি নষ্ট পেয়েছি। দেখি নষ্ট আইসিটি যদি বের করে নিই তাহলে কেমন দেখায় সেটি দেখব। প্রথমে যে আইসিটি দেখাচ্ছিল নষ্ট সেটি বের করে নিচ্ছি। দেখুন সেটি বের হয়ে গেছে। এটি আমি এখন মাপ দিয়ে দেখব আসলে কি এটি নষ্ট না ভালো। আবার মাল্টিমিটারে এটা হচ্ছে গেট, এখানে আইসিটি সামনাসামনি যখন ধরবেন হাতের লক্ষ্য করেন, হাতের বাম পাশে যেটি থাকবে, হাতের বাম পাশে সেটি হবে গেট। তো গেটে কোনো রকম সর্টিং থাকতে পারবে না। আমি মাল্টিমিটার দিয়ে দেখতেছি একদম ফুল শর্ট দেখাচ্ছে গেটের মধ্যে, আর এপাশেও পুরাপুরি শর্ট, তার মানে এটি পুরা নষ্ট। এটা এখানে এটা একদম নষ্ট। তো এখন যে আইসিটি আমি বের করে নিয়েছি এখানে লক্ষ্য করুন এগুলো জয়েন হয়ে গেছে। এগুলা যদি জয়েন থাকে তাহলে শর্ট দেখাবে। তাই এটি প্রথমে এটি ক্লিয়ার করে নিতে হবে। এটি ক্লিয়ার করব। এগুলো কাজ করার জন্য একটা সুইচের দরকার হয়, ছিদ্রগুলো সুন্দর করে কাজ করার জন্য একটি সুইচ নেবেন।
দেখতে পাচ্ছেন এই কাজগুলো তেমন কঠিন না, একটু বোঝা মুশকিল, চেষ্টা করলে অবশ্যই কাজ করতে পারবেন। আমার আয়রনটি ভালো করে গরম হয়নি, আস্তে আস্তে গরম হচ্ছে, অবশ্যই ভালো করে গরম হয়নি আন্দার জন্য। তো এটা হচ্ছে আপনার 100 ওয়াটের আয়রন। 100 ওয়াটের আয়রন হলে আপনাদের সবচেয়ে ভালো হয়, তাড়াতাড়ি হিটটা হয়। এখানে হিট যদি কম হয় তাহলে আপনার বোর্ডটা নষ্ট হয়ে যাবে, আর এই বোর্ড নষ্ট হয়ে গেলে তাহলে কন্ট্রোলারটি টেকসই হবে না, প্লাস যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, বারবার নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে, এই বিষয়ে একটু লক্ষ্য রাখলেই হবে। আমি সিদ্ধ করে নিয়েছি, দেখুন ভিতরের সাইডটা একটু দেখবো এখানে কোনো রকম সেটিং আছে কিনা। আর একটা সোম লাগবে, সোম দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে পাশে, যদি কোনো রকম সেটিং থাকে। আমার এক ভাই কমেন্ট বক্সে জানতে চেয়েছিল যে একটি আইসি নষ্ট হয়ে গেলে কি করণীয়, কিভাবে সেটি শিখব বা কিভাবে সেটি বুঝতে পারবো। তার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে দেখানোর জন্য না, সবাই শেখার জন্য, এটা সবার জন্য। আমি একটু অক্টাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখানে যে কাঁচড়াগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো একটা বিষয় হচ্ছে এগুলো পরিষ্কার করে নিলে এখানে যদি কোনো রকম সেটিং দেখায় তাহলে সেটিও দেখতে পারবো, আর পরিষ্কারও হয়ে যাবে। দেখুন আমার এবার আমার যে কাজটি করণীয়, আমাকে এখানে মাল্টিমিটারে দেখাচ্ছিল একটি আইসি নষ্ট হয়ে গেছে। তো এখন আমি যেটি করব, আসলে কি একটি আইসি নষ্ট হয়ে গেছিল না আরও আছে সেটি পরীক্ষা করে নেব। এটি তো অবশ্যই ঠিক আছে, আর এটিও ঠিক আছে। এটি দেখুন, এটি প্রথমে শর্টিং দেখাচ্ছিল, এখন একদম ঠিক দেখাচ্ছে, তার মানে এটি ঠিক হয়ে গেছে। আরেকটি বিষয়, এখানে যে গেটগুলো আছে গেটগুলো একদম ঠিক দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি যেটা করব, এখানে একটি মসফেট দেব। আমি একটি মসফেট নিচ্ছি এখন। না চলো, দেখুন একটি মসফেট বের করে নিয়েছি। মসফেটগুলো দেওয়ার আগেই ভালো করে মাপ দিয়ে নিতে হবে, সেগুলো আসলে কি ঠিক আছে কিনা। একটি মসফেট যদি নষ্ট হয় তাহলে আপনার পুরা কমপ্লিট ঠিক দেখাচ্ছে, কিন্তু একটি মসফেট নষ্ট, সেখানে কন্ট্রোলারটি আর চলবে না। দেখুন গেটে কোনো রকম শর্ট দেখাচ্ছে না, এদিকে 200-এর মতো পাওয়ার দেখাচ্ছে, শর্ট দেখাচ্ছে, এটা সঠিক। এদিকে গেটে কোনো রকম শর্ট দেখাচ্ছে না, তাহলে এটা আমি এখন কানেকশন দেবো এখানে।
এখন যেটি করণীয়, কন্ট্রোলারের আইজিটা আমি জ্বালাই করে নেব, সুন্দর করে জ্বালাই করব। এই জ্বালাইগুলো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই জ্বালাইগুলো একটু ভালো করে দিতে হবে। এই জ্বালাইয়ের উপরে নির্ভর করে গাড়ি চলবে। এখানে যদি কোনো রকম লো সেটিং থাকে তাহলে সমস্যা হবে। যত সম্ভব ভালো করে জ্বালাইগুলো লাগাতে হবে। এখানে যদি জ্বালাইয়ের মধ্যে গন্ডগোল থাকে তাহলে আপনার কাজ কখনো সফল হবেন না, এই কাজে কখনো সফল হবেন না। তাই এটি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয়, এখানে কোনো রকম শর্টিং আছে কিনা, এখানে কোনো রকম শর্টিং নেই। তো এ পাশ দিয়ে আমি এখন জ্বালাইটি দিয়ে দিয়েছি। এখন যেটা করব, এটা আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিচ্ছি অক্টেল দিয়ে, সুন্দর করে পরিষ্কার করে নেব। এটি এই কন্ট্রোলারটি আজকে আসছে ঠিক করার জন্য দিয়েছে। দেখুন ভালো করে, এখানে কোনো রকম শর্টিং দেখাচ্ছে না, একদম ক্লিয়ার দেখাচ্ছে। তো তারপরেও আমি মাল্টিমিটার দিয়ে অবশ্যই মাপ দিয়ে নেব। সেটি কাজের শেষে অবশ্যই মাপ দিয়ে নিতে হবে মাল্টিমিটারে। আসলে কি এটি গাড়ি চলার উপযুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিক দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে। তো এই পাশ দিয়েও দেখবো, এ পাশে উল্টাতে হবে। এটি নেগেটিভ সাইড অবশ্যই। তারপরে যেটি করতে হবে, নেগেটিভ এবং পজিটিভ মাপ দিয়ে দেখতে হবে। এদিকে দেওয়ার উপযুক্ত বলতেছে, আর এদিকে দেখি। হ্যাঁ, এটা এখন চার্জারে দিয়ে চেক করার উপযুক্ত হয়ে গেছে। তো আমি এখন এটি পাওয়ার লাইনটি মাপ দিয়ে দেখব। আমার কাছে দুটি তার আছে। দেখুন, এটি হচ্ছে একটা চার্জারের, এই যে এখানে একটা চার্জার আছে। এটি 48 বলে একটা চার্জার দিয়ে আমি তৈরি করেছি। তো এখন এদিকে দেখুন, প্রথমত আমি গেটগুলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে 5 ভোল্টের যে গেটগুলো, সেগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা দেখতে হবে। গেট
দেখুন এখানে একটি এলইডি দেখা যাচ্ছে, এলইডি সিঙ্গেল দিচ্ছে, তার মানে এখানে এই যে সিন আইসিটি সম্পূর্ণ কন্ট্রোল বক্সের মূল নিয়ন্ত্রণকারী। হ্যাঁ, এটি ঠিক দেখাচ্ছে। তো তারপরেও আমি মাপ দিয়ে দেখব। আমার কাছে আরেকটি মিটার আছে, আমি একটি কাজের জন্য দুটি মিটার ব্যবহার করি। এটাও এভোমিটার। তো আমি মাপ দিয়ে দেখব প্রথমে কন্ট্রোলারের যে পিক আপ পয়েন্ট এবং সেন্সর পয়েন্ট আর আপনার গিয়ার পয়েন্ট, এগুলোতে মাপ দিয়ে দেখতে হবে এটা চলার উপযুক্ত ভোল্টেজ দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে ভোল্টেজ ভালো দেখাচ্ছে, এটি ঠিক আছে। পিক আপ পয়েন্ট ঠিক দেখাচ্ছে। তো এখানে এটা হচ্ছে গিয়ার পয়েন্টে আমি মাপ দিয়ে দেখব। গিয়ার পয়েন্টে এদিকে ঠিক দেখাচ্ছে, গিয়ার পয়েন্ট ঠিক দেখাচ্ছে। এখানে এই কর্ডটা কাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে সেন্সর পয়েন্টে আমি মাপ দিয়ে দেখব। সেন্সর পয়েন্টে প্রাসটা ঠিক দেখাচ্ছে। হ্যাঁ, মোটামুটি সবগুলো ঠিক দেখাচ্ছে। এটি মোটর চলার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি যেটি করব, আমার কাছে একটি মোটর আছে, এটি আমি টেস্ট করার জন্য রাখছি। তো এই মোটর দিয়ে আমি এখন, এটা তো চলার উপযুক্ত মিটার বলতেছে, কিন্তু এটা আমি নিজে চোখে দেখিনি। তো এখন চোখে দেখবো আসলে কি এটা চলার উপযুক্ত হয়ে গেছে কিনা। চলুন পাশাপাশি আপনারাও দেখুন এটা কি চলার উপযুক্ত হয়েছে না আরো প্রবলেম দেখাচ্ছে। অনেক সময় একটা বিষয় লক্ষ্য রাখেন, এখানে অনেক কন্ট্রোলার আছে, সিন কুসবে, এই যে সিনের সেন্সরের যে পয়েন্টগুলো। আবার অনেক কন্ট্রোলার আছে সিন কুসবে না, সিন লাগবে না, এমনি চলবে। তো যদি সে সরাসরি না চলে তাহলে সিন পয়েন্টগুলো লাগানো হবে, লাগিয়ে দেখতে হবে। আর সরাসরি যদি চলে তাহলে সিন লাগানোর দরকার নেই। তো এখন আমার কাছে একটা পিক আপ আছে, দেখুন আমি এটি দিয়ে টেস্ট করব। দেখুন এটি লাইন দেওয়ার পরও পিক আপ দিয়েছি। তবে হ্যাঁ, পিক আপের লাইনটা আমি একটু মাপে দেখব এটা কি ভোল্টেজ দিচ্ছে কিনা, সেটি লক্ষ্য রাখতে হবে। ভোল্টেজ যদি না দেয় তাহলেও হবে না। দেখুন পিক আপের ভোল্টেজ খুব সুন্দর দিচ্ছে, কিন্তু মোটরটি চলতেছে না। তাহলে বুঝতে হবে আসলে আমার কন্ট্রোলারটি নষ্ট, এটা না। এখানে যে সিনগুলো আছে, সিনগুলো সে খুঁজতেছে, সেটা বুঝতে হবে। এবার আমি সিনগুলো লাগাবো, সিনের পয়েন্টগুলো একটি একটি করে লাগিয়ে নেব। যখন আমি সিনের পয়েন্টগুলো লাগাইছি, এবার দেখব মোটরটি চলে কিনা। দেখতে পাচ্ছেন মোটরটি চলতেছে। দেখুন এখানে প্রথমে আমি মোটর লাইন দিয়ে পিক আপের লাইন দিয়ে দেখেছি, কোনো রকম কন্ট্রোলার সব কিছু ঠিক দেখাচ্ছে, তারপরে চলতেছে না মোটর কোনো রকম চলতেছে না। এরপরে যেটি করেছি, সিনের পয়েন্টগুলো লাগাইছি,
চিহ্নের পরিচিতিগুলো লাগানোর সাথে সাথে আমার মোটরটি চালু হয়ে গেছে। কোনো রকম এখানে কোনো রকম ধাক্কা দিচ্ছে না, কোনো রকম স্পার্ক করতেছে না, মোটরটি খুব স্পিডে চলতেছে। এখানে মোটরটি লক্ষ্য করুন কোন দিকে ঘুরতেছে এটি। তো এখানে যেটা করণীয়, ভিডিও করো নাতে, যেটা করণীয় ব্যাক গিয়ার এখানে এখন সামনের দিকে চলতেছে। ব্যাক গিয়ারটি আমি চেক করে নেব। দেখুন, দেখতে পাচ্ছেন এখন চলতেছে ব্যাক গিয়ারে, ব্যাকে চলতেছে, আস্তে আস্তে চলতেছে। দেখুন এখন চলতেছে ব্যাকে। এটা যখন নিয়ে ফেলতেছি তখন এটা মোসাদ দিলে সামনের দিকে চলতেছে। তার মানে এটি সম্পূর্ণ ঠিক আছে, এখানে কোনো রকম ডিস্টার্ব নেই। তো হ্যালো ভিউয়ার্স, দেখুন একটি আইসি নষ্ট হইলেও সম্পূর্ণ কন্ট্রোলার নষ্ট হয়ে যায়। আর একটি আইসি কিভাবে চেঞ্জ করে কন্ট্রোলারটি ঠিক করতে হয় এই বিষয় নিয়ে আজকের পর্ব। তো আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। দেখি আরও নিত্য নতুন ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।